নমস্কার বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে এসেছি মজাদার একটা পিঠের রেসিপি। পিঠে বানাবার জন্য নির্দিষ্ট একটা বাটি বা কাপ দিয়ে মেপেই সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নেব। প্রথমেই মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, তার সাথে দিলাম হাফ বাটি সুজি আর 1/4 বাটির মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো। এতে দিচ্ছি 1 চিমটে নুন। এখন এই যে খেজুর গুড়ের পাটালি পাওয়া যায়, সেই পাটালি গ্রেটারে গ্রেট করে নিয়ে 2 টেবিল চামচ এখানে দিয়ে দেব। আপনারা চাইলে খেজুরের যে তরল গুড়টা পাওয়া যায় সেই গুড়টাও এই মিশ্রণের মধ্যে দিতে পারেন। সেই ক্ষেত্রে 4 টেবিল চামচের মতো গুড় এখানে দিতে হবে। গুড়টা এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলে খুব অল্প সময়ে এটা মেশানো হয়ে যায়, খুব বেশি সময় এটাতে দিতে হয় না। এবার অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে ব্যাটারটাকে বানিয়ে নেব। একবারে সমস্ত জলটা দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে গুঠলি তৈরি হয়ে যাবে আর অনেকক্ষণ সময় লাগবে সেই গুঠলিগুলোকে ভেঙে নিতে। তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। খেজুর গুড়ের গন্ধ আর চকলেটি স্বাদে এই পিঠেগুলো বাচ্চা থেকে আরম্ভ করে বড়রা সবাই খুব ভালোবেসে খায়। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে পিঠের ব্যাটারটা দেখুন সুন্দরভাবে গোলা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য সাইডে রেখে দেব। এই সময়টার মধ্যেই সুজিগুলো ফুলে যাবে আর ব্যাটারটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আধ ঘন্টা পর ফিরে আসলাম, ঢাকা সরিয়ে নিয়েছি আর ব্যাটারটাও সুন্দর সেট হয়ে গেছে। তবে এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু হালকা একটু ঘন হয়ে গেছে, কারণ সুজিটাও ফুলেছে তাই। এই পর্যায়ে অল্প একটু জল এই ব্যাটারটার মধ্যে দিয়ে এর কনসিস্টেন্সিটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ব্যাটারটার কনসিস্টেন্সি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা রাখলে হবে না। দেখুন জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা মিশ্রণ এই ছোট বাটিটার মধ্যে আমি তুলে নিচ্ছি। ছোট বাটিটার মিশ্রণের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার আর অল্প একটু জল দিয়ে এর কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর পিঠের ব্যাটারটা দেখুন এরকম কনসিস্টেন্সির হতে হবে। আর এই যে উল্টো পিঠে দাগ দিলে দাগটা দেখুন মিলে যাচ্ছে না, এরকম কনসিস্টেন্সিরই পিঠের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দুটো ব্যাটারি রেডি। অন্যদিকে ননস্টিকের কড়াই চাপিয়ে তেল একটু ব্রাশ করে নিয়েছি আর তারপর এটা কড়াটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে চামচে করে ড্রপ ড্রপ করে এই যে কোকো পাউডারের মিশ্রণটা রয়েছে এটা আমি দিয়ে দেব। এইভাবে সুন্দর একটা প্যাটার্ন পিঠের মধ্যে তৈরি হয়। বাচ্চারা খুব ভালোবেসে খায়, আবার টিফিনে দিলে সেটাও কিন্তু খুব মজা পায়। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন 2 মিনিটের জন্য এই ড্রপগুলো একটু সেট হয়ে গেছে। তারপরেই ব্যাটারটা এক হাতা দিয়ে এইভাবে কড়ার গায়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি আর 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ক্ষীরটা। এই ক্ষীরটা আমি বাড়িতেই তৈরি করেছি। প্রথমে 1 লিটার দুধকে জাল দিয়ে 80% মতো কমিয়ে আনবার পর তার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর তার সাথে দিয়েছি কিছুটা খেজুরের গুড়। গুড়ের পাটালি যেটা পাওয়া যায় সেটাই আমি দিয়েছি আর তারপর ঘন করে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেলের পুরও দিতে পারেন বা ঝাল ঝাল করে সবজি বানিয়ে সেটাও পুরের মধ্যে ভরে নিতে পারেন। এই যে ভালোভাবে সুন্দর করে রোলটা বানিয়ে নিলেই পিঠে একটা তৈরি হয়ে গেছে। আমি চকলেটের স্বাদে এই পাটিসাপটাগুলো তৈরি করছি। আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আবারও একটা নতুন প্যাটার্ন বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন জিগজ্যাগ করে এবার আমি এই কোকো পাউডারের মিশ্রণটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আর 2 মিনিটের জন্য এটাকে হতে দেব। সুন্দরভাবে এটা শুকিয়ে আসলে তার ওপরে দিয়ে দেব বানিয়ে রাখা এই যে ব্যাটারটা। নলেন গুড়ের স্বাদ আর চকলেটি ফ্লেভারে এই পাটিসাপটাগুলো খেতে কিন্তু অসাধারণ তৈরি হয় আর বানিয়ে নেওয়াও খুব সহজ। খুব অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। এটা পাইপিং ব্যাগ দিয়ে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু প্যাটার্নগুলো আরও সুন্দর দেখতে হয়। তবে সবার কাছে তো পাইপিং ব্যাগ থাকে না, তাই আমি চামচ দিয়েই আপনাদের করে দেখাচ্ছি। এই দেখুন এরকমভাবে প্যাটার্ন তৈরি করলেও হবে। আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী যেরকম খুশি সেরকমভাবেই এটা পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আর দেখলেনই তো বানানোটাও কিন্তু খুবই সহজ।
যদি আপনারা ভেতরে ঝাল নুন এই সব পুর দিতে চান, সেই ক্ষেত্রে ব্যাটারটা বানাবার সময় যে আমি গুড়টা ইউজ করেছিলাম সেটা আপনারা দেবেন না, তার জায়গায় হাফ চা চামচের মতো নুন দিয়ে দেবেন। এই যে সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে, আর এবার আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।